ভিডিওটা গভীর রাতে দেখবেন না, কারণ আপনি এই ভিডিওতে যা শুনবেন তা আপনি কখনো বলতে পারবেন না। আজকে আপনাদেরকে আমি যে গল্পটি শোনাবো, এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে নেওয়া। তার সাথে এমন ঘটনা ঘটেছে, তিনি আমাকে তা শেয়ার করেছেন। আমাদের পাশের গ্রামের নামটাই ছিল ভূতপুকুর। নামটা শুনলে কেন জানি গা চমচম করে। এই গ্রামে একদম শেষ মাথা একটা পুরনো রেল স্টেশন আছে, যেখানে দিনে মাত্র 2বার ট্রেন থামে। স্টেশন মাস্টার বৃদ্ধ হরেন দাদু ছাড়া সেখানে আর কেউ থাকে না। গ্রামের মানুষ বলে, সূর্য ডোবার পর ও স্টেশনে প্ল্যাটফর্মে বা পা রাখার মানে বিপদকে বা আমন্ত্রণ জানানো। আমার বড় ভাইয়ের নাম ছিল অয়ন। সে শহরে পড়ালেখা করতো। সে মাঝে মধ্যে গ্রামে আসতো। সে তার বন্ধুর বিয়ের দাওয়াতে এই গ্রামে এসেছে, কিন্তু ভুলবশত সে যে ট্রেনটিতে উঠেছিল সেটি তাকে রাত 11টার দিকে ভূতপুকুর স্টেশনে নামিয়ে দিয়েছিল। চারপাশে কুয়াশা। ঢাকার স্টেশনের টিমটিমে প্ল্যাটফর্মে আলো। অয়ন দেখলো স্টেশন ছাড়া আর কেউ নেই, একদম নিঃশব। আশেপাশে কাউকে সে দেখতে পেল না। অদ্ভুত তার অভিজ্ঞতা। অয়ন যখন তার ব্যাগ নিয়ে বের হওয়া শুরু করলো, তখন সে একটা পথ খুঁজে পেল। তখন হঠাৎ দেখলো দূর স্টেশনের বেঞ্চে একজন লোক বসে আছে। লোকটার পরনে পুরোপুরি আমলের কালো কোট এবং মাথায় একটা হ্যাট। অয়ন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দাদা, গ্রামের রাস্তা যাওয়ার দিকটা একটু আমাকে বলে দিতেন? লোকটি কোনো কথাই বললেন না, শুধু আঙ্গুল দিয়ে স্টেশনের একদম শেষ প্রান্তের একটি অন্ধকার সুড়ঙ্গের দিকে ইশারা করলো। অয়ন খেয়াল করলো লোকটির আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা এবং ফ্যাকাশে সাদা। সে অনেক ভয় পেয়ে গেল। সে 2 পা পিছিয়ে এলো। তখন দেখলো লোকটির কোনো ছায়ায় মাটিতে পড়ছে না। তার মধ্যে তখন আতঙ্ক বিরাজ করলো। সে অনেক ভয় পেল। ঠিক সেই সময় স্টেশনের সিগন্যাল লাল হয়ে গেল এবং অনেক দূর থেকে একটা ট্রেনের বাতির শব্দ শোনা গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্টেশনের টাইম টেবিলে এই সময় কোনো ট্রেন আসার কোনো কথাই নেই। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকলো, অয়ন দেখলো ট্রেনের ভিতরে কোনো আলো নেই। সব জানালা কালো কাপড়ে ঢাকা এবং ট্রেন থেকে কোনো শব্দ আসছে না। যেন এক শব্দবিহীন ট্রেন, নিঃশব্দ এবং জানোয়ার দুর্গতিতে এগিয়ে আসছে। অয়ন দেখলো সে কালো কোট পরা লোকটি ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটছে এবং যাওয়ার সময় অয়নের দিকে তাকিয়ে একবার মুচকি হাসি দিল। সে হাসিতে কোনো শব্দই ছিল না, শুধু দাঁতগুলো ছিল ধারালো আর হলদে। অয়ন কি সেই অভিশপ্ত ট্রেনে উঠে পড়বে, নাকি স্টেশনের পুরনো মাস্টার দেখা পাবে? এমন একটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অয়ন যখন সুড়ঙ্গের দিকে তাকাচ্ছিল, হঠাৎ পেছন থেকে এক খসখসে হাতের স্পর্শে সে লাফিয়ে উঠল। দেখলো স্টেশনের বৃদ্ধ মাস্টার হরেন দাদু তার কাঁধে হাত রেখেছেন। দাদুর চোখে মুখে চরম আতঙ্ক। হরেন দাদু তাকে সতর্ক করেন। দাদু ফিস ফিস করে বললেন, উপরে তাকাস না দাদু, ট্রেনের জানালার দিকে তাকাস না, সোজা আমার কেবিনে আয়। অয়ন কিছু না বুঝেই দাদুর পিছন পিছন দৌড়াতে শুরু করলো, কিন্তু তার কান দিয়ে একটা অদ্ভুত শব্দ আসছিল। ট্রেনের ভিতর থেকে যেন শত শত লোক একসাথে বিট করে মন্দ পড়ছেন। অভিশপ্ত ট্রেন ও অদৃশ্য যাত্রীরা। অয়ন কেবিনে ঢুকে জানালা দিয়ে দেখলো সে কালো কাপড়ে ঢাকা ট্রেনটি প্ল্যাটফর্মে থেকে নেমে গেছে। এবং অদ্ভুত ব্যাপার হলো, ট্রেনের দরজাগুলো সব বন্ধ, কিন্তু ট্রেন থেকে নামছে কুয়াশার মতো অবহীন কিছু ছায়া। সে ছায়াগুলো ধীরে ধীরে প্ল্যাটফর্মের বেঞ্চের দিকে এগিয়ে আসছে।
হরেন দাদু অয়নকে একটা পুরনো তামাটে জল দিয়ে বললেন, এটা তোর কপালে চোয়া। এই ট্রেনটি 1940 সালের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি। যারা এই স্টেশনের একা থাকে, এই ট্রেন তাদের নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য থামে। এই এক নতুন বিপদ। হঠাৎ অয়ন খেয়াল করলো স্টেশনের মাস্টার দাদু নিজের পায়ের দিকে। দাদুর পায়ের পাতা দুটো যেন আস্তে আস্তে ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে। দাদু করুণভাবে হেসে বললেন, আমি তো 10 বছর আগে মারা গেছি দাদু। আমি শুধু তোমাকে বাঁচাতে এখানে এসেছি। অয়ন তখন চিৎকার করে উঠতে চাইলেন, তখন সেই ট্রেনের বাঁশি কীটভাবে বেজে উঠল এবং ট্রেনের একটি দরজা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ট্রেনের ভিতর থেকে সে কালো কোট পরা লোকটি বেরিয়ে এলো। সে এসে অয়নের দিকে হাত বাড়িয়ে ডাকলো, এসো, তুমি আমাদের সাথে চলো। কিন্তু অয়ন যখন দেখলো হরেন দাদুর শরীরটা ধোয়ার মতো মিলিয়ে গেল, তখনই সে টের পেল তার সাথে কিছু একটা হতে যাচ্ছে। দাদু ফিসফিস করে শেরবের মতো বললেন, অয়ন, স্টেশনে ওই পুরনো তামার ঘণ্টাটা বাজা। ওইটা ওদের আটকানোর একমাত্র পথ। দাদু কিন্তু অয়নকে এখানে বাঁচাতে এসেছিল, কিন্তু সে যাবার আগে বাঁচানোর পথটা সে দেখিয়ে গেল। ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়ে গেল। ট্রেনের খোলা দরজা দিয়ে সে কালো কোট পরা লোকটি অদ্ভুতভাবে স্টেশনে নেমে এলো। তার পায়ে শব্দ নেই, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ প্ল্যাটফর্মের দরজা ফেটে যাচ্ছে। অয়ন দেখলো ট্রেনের ভিতরে থেকে আরও অনেকগুলো কঙ্কালসার হাত জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসতে লাগলো এবং তাকে ধরার জন্য ব্যাকুল হয়ে আছে। অয়ন অনেক ছোটাছুটি করে এদিক সেদিক। অয়ন প্রাণপণ দৌড়ে স্টেশনের সেই পুরনো মরচে ধরা ঘণ্টাটার দিকে গেল, কিন্তু ঠিক তখনই তার মনে হলো বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। সে নড়াচড়া করতে পারছে না। কালো কোট পরা লোকটি তার একদম সামনে এসে দাঁড়ালো। লোকটির চোখে জায়গায় কোনো মনিই নেই, শুধু দুটো গভীর কালো গর্ত। অয়ন তার শেষ শক্তি দিয়ে পকেট থেকে সে দাদুর দেওয়া তামাটে জলটা ঘণ্টার উপরে ছুঁড়ে মারল এবং তার কপালেও চিটিয়ে লাগালো। সজোরে একটা লাথি মারল ঘণ্টায়। তখন ঘণ্টায় ডং ডং শব্দ পুরো স্টেশন কেঁপে উঠল। সেই শব্দের কম্পনে কালো কোট পরা লোকটি শরীর কাছের মতো ফেটে যেতে শুরু করলো। অয়ন তখনই চারদিকে দেখলো অনেকগুলো ছায়া তার দিকে আসছে এবং ছায়াগুলো ছোটাছুটি করছে এদিক সেদিক। ঘণ্টার আওয়াজ হওয়ার সাথে সাথে ট্রেনের সেই অশরীর যাত্রীরা আর্তনাদ করে উঠল। ট্রেনটি হঠাৎ করে আবার চলতে শুরু করলো, কিন্তু এবার আর লোহার চাকা নয়, যেন বাতাসের উপর দিয়ে বেশ সুড়ঙ্গের ভিতরে হারিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ অয়নকে ট্রেনের বেঞ্চের অসচেতন অবস্থা পায়। তার হাতে সেই হরেন দাদুর পুরনো সেই স্টেশনের টুপিটা ছিল। গ্রামের লোকেরা অনেকে অবাক হয়ে বললেন, হরেন মাস্টার তো 10 বছর আগেই মারা গেছে হার্ট অ্যাটাক করে, কিন্তু তার ক্যাবটি এখানে কি করে এলো? তখন সবার মাথায় এটা ঘুরপাক খাচ্ছে। তো অনেক দিন পর যখন অয়ন সুস্থ হয়ে স্টেশনের দিকে শেষবারের মতো তাকালো, বা শেষবারের মতো সে যখন আসলো, সে দেখলো বহু দূরে সে সুড়ঙ্গের মুখে হরেন দাদু দাঁড়িয়ে আছেন এবং হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছেন। অয়ন তখন বুঝতে পারলেন কিছু আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায় অভিশপ্ত ট্রেনে যাত্রী হিসেবে, আর কিছু আত্মা থেকে যায় অন্যদের রক্ষা করতে। নির্জুম স্টেশনের সেই রহস্য আজও গ্রামবাসীর কাছে এক অজানা আতঙ্ক।
আজও গভীর রাতে কেউ একা ওই স্টেশনে যাওয়ার সাহস পায় না। তখন থেকে অয়নের সাথে সে ঘটে যাওয়া ঘটনা পুরা গ্রাম আতঙ্কে বিরাজ করে। যখন সূর্য ডুবে যায়, যখন রাত নেমে যায়, তখন ওই স্টেশনে কারো যাওয়ার সাহস থাকে না। এরপর থেকে ওই স্টেশনে এরকম আরও অনেক নানান ভয়ভীতি সম্মুখীন হয়ে গ্রামবাসীরা। মাঝে মধ্যে নাকি হরণ দাদুকে আবারও দেখা যায়। তো অয়নের সাথে এসব ঘটনা ঘটে যাওয়ার পর সেই শহরে ফিরে যায়, সে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তো বন্ধুরা, আপনাদের সাথে এমন অনেক ভুতুড়ে ঘটনা ঘটতে পারে। তো এইসব ঘটনা আপনারা আমাকে অবশ্যই শেয়ার করতে পারেন, আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি আপনাদের গল্পটি উপস্থাপন করবো সবার মাঝে। তো সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।